সাথে আমার যে সম্পর্ক সেটা কোনো প্রেমের সম্পর্ক না। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সেটা এভাবে না। বাহ, শহরে গিয়ে বেশ ভালোই বদলে গেছো দেখছি। এতটা বছর তোমার সাথে সাথে বেড়ে ওঠার পরিণতি। কেন রুবা, কেন এত অধিকার নিয়ে কেন কথা বলো? আমার এসব ভালো লাগে না। ডাক্তারবাবু, বুঝবে তুমি ঠিকই একদিন বুঝবে। আসলে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। আমার লুকিয়ে রাখা অতীত এখন আমাকেই আসলে বানিয়েছে। জীবনে কখনো ভাবিনি আমারই ছেলে আকাশ আমার লুকিয়ে রাখা জীবনকে খুঁজে বের করে আনবে। কি করবো আমি এখন? বলে দেবো সব, কিন্তু কি করে বলবো? কিভাবে বলবো? কার কাছে বলবো? কি ব্যাপার, এত সকালে উঠে এখানে চুপচাপ বসে আছো যে? তোর মনে আছে তো আজকে অনন্তকে রিলিজ করতে হবে, তুমি আনতে যাবে? হ্যাঁ, আমিও কিছুক্ষণের মধ্যে হসপিটালে যাব। আচ্ছা, আমি কদিন ধরে খেয়াল করছি তুমি রাতে ঠিক করে ঘুমাচ্ছ না কেন বলো তো? না না, আমি ঠিক আছি। লুকাচ্ছ আমার কাছে না? বয়স তো কম হয়নি, এখন আর লুকোনোর কিছু নাই। তবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, সময় হলেই বলবো। যাই, অনন্তকে বাড়িতে আনার ব্যবস্থা করি। গেল ছেলেটাকে আনতে, এখন আসছে না, আমার অস্থির লাগছে। কখন আসবে? ফুলগুলো কই? ল্যাপটপটা ওটা তো লাগবে, ও নিয়ে আসি। অনেকগুলো রিপোর্ট রয়ে গেছে, আমি নিয়ে আসি। একটুখানি বস, একটু। এই শোনেন, আপনি একটু দূরে যান তো, মার সাথে কথা বলবো।
হ্যালো, আচ্ছা মা, বাবা এগুলো কি করছে বলো তো? ভাইয়াও তো ফোন ধরছে না। কেন কি হয়েছে বাবা? আর অনেক কিছু করছে, আমার মেজাজ খারাপ লাগছে। আর বল না বাবা, কি হয়েছে? আচ্ছা বাবা একটা ওই যে মেয়ে একটা ডাক্তার রেখেছে, আমাকে নাকি 1 মাস দেখভাল করবে। বলো তো কেমনটা লাগে? আমি বললাম যে না, আমার প্রয়োজন নেই, আমার মা আছে, আমার আর কোনো কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। আগে আমার কথাটা শোন। না না না, তুমি আগে আমার কথা শোনো। আচ্ছা বল বল, তুই বল, আমি শুনছি। আমি কিন্তু স্ক্র্যাচে ভর দিয়ে একটু একটু হাঁটতে পারছি। আমি বাবাকে বলেছি যে একটু হাঁটি, বাবা কিন্তু আমাকে হাঁটতে দিচ্ছে না। অনন্ত বাবা, তুই আগে বাড়িতে আয়, তারপর তোর সব সমস্যা আমি শুনবো। যা যা বলতে চাস সব সমস্যার কথা আমি শুনে তোর বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? মা মা, তুমি বাবাকে ওই ডাক্তার মহিলাকে বাদ দিতে বলো। সারাক্ষণ আমার পিছে লেগে থাকে, এটা খেয়েছে কিনা, ওটা করেছে কিনা, এই ওষুধ খেয়েছে কিনা। আমার কিন্তু বিরক্ত লাগছে মা, তুমি প্লিজ বলো। আমি কি করে জানবো, আমি কি করে বুঝবো তো বাবা কেন ওই মেয়েটাকে অ্যাপয়েন্ট করেছে তোর জন্য? আচ্ছা মা, ওই যে বাবা আসছে, পরে কথা বলি। পাগল ছেলে। সব রিপোর্ট এনেছে। শ্রাবণী কোথায় গেল? শ্রাবণী, চলো গাড়ির কাছে চলো, হয়ে গেছে। বাবা একটু আস্তে যেতে বলো না। ড্রাইভার প্লিজ একটু আসতে চান না। বলুন তো বাবা, এখন কেমন লাগছে? না, ব্যথাটা এখনো আছে বাবা। ও স্যার, অনন্তের কিছু ওষুধ কেনা বাকি ছিল। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো। ড্রাইভার, সামনে একটা ভালো ফার্মেসি পেলে দাঁড়িয়েও। শ্রাবণী, সকালবেলা ওষুধগুলোকে ঠিক মতো খাইয়েছো তো? জি স্যার, দিয়েছি। হ্যাঁ। একদম চুপ, একটা কথা বলবেন না আপনি। এসব কথা বলার সময় না এখন। চুপ করুন, চুপ করুন। তাহলে কি আমার হৃদয়ের সব কথাগুলো আপনি শুনবেন না? হ্যাঁ শুনবো, সব কথা শুনবো। আপনি প্লিজ এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। সব কথা? সব কথা কি? সব কথা? সব কথা। কথা ছিল তুমি আসবে, অথচ তুমি আসলে না। কথা ছিল আমার সব কথা শুনবে, শুনলে না। কি হলো তোমার? নাকি আমারই ভুল? ঠিক আছে, আমিও ডাকবো না তোমাকে। হোক না ভালোবাসার পরীক্ষা। ভাবছেন কি একটু পর পর? না মানে কেন কেন অধিকারটা দিলেন? কারণ আপনাকে আমার ভালো লাগতে শুরু করেছে। কেন বোঝেন না? মানে কেন? সেটাই তো বলবো। চলুন না দূরে কোথাও, যাবেন আমার সাথে? তুমি যাবে ভাই, যাবে মোর সাথে? আসুন। If you love someone, set it free. If it comes back, it's yours. If it doesn't, it never was.
তুমিও কি দেখছো আমার দিকে? কি অদ্ভুত দেখাচ্ছে, সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে বাবা। মানে এই যে ড্রাইভার, তারপর দারোয়ান, সবাই সবাই আমার দিকে এরকম করে। ওভাবে বলিস না, একটু চুপ কর। আমি জানি আমি তো অনেক কষ্ট। ভেতরে বাবা, উঠে আমার কাছে। আচ্ছা বাবা, আমার এই ব্যাক পেইনটা কবে যাবে? কবে কেন যাচ্ছে এত? তুমি না অনেক বড় ডাক্তার। কথা বলিস না, আগে নিজের ঘরে চল, আমি তোকে সব খুলে বলবো। চল বাবা, চল আয়। কি যে শান্তি লাগছে, কতদিন পর বাসায় আসলাম। হ্যাঁ এত বকবক কষ্ট তো, এত শরীরে ব্যথা, বকবকে নিতে হবে না। কষ্ট হচ্ছে বাবা, কিছু কিছু কষ্ট ভিতরে সাবধান। আস্তে আস্তে বাবা, আস্তে সাবধানে। বাবা রে, আস্তে। আরে ব্যথা পেয়েছিস বাবা? ওকে সামলাও, ওর চিকিৎসার ব্যাপারে আমি শ্রাবণীর সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা চলো শ্রাবণী, চলো। বাবা, বাহ মা, আমার পছন্দের ফুল, ল্যাপটপ। হ্যাঁ আমি তো জানি তো সব লাগবে। তো পছন্দ ফুল দিয়েছি, ল্যাপটপ সব রেডি করে গেছি আমি তোর জন্য। থ্যাংক ইউ মা। দেখেছো বাবার কাণ্ড? বিশ্বাস করলে? কি দরকার নাচ রাখার? শোন বাবা, তোর বাবা একজন মস্ত বড় ডাক্তার। উনি আমাদের চেয়ে খুব ভালো করে জানেন যে একজন রুগীকে কিভাবে সেবা শুশ্রূষা করতে হয়, সেজন্য ওকে অ্যাপয়েন্ট করেছেন। আমি তো একটা ছেলে, বড় মাপের একটা ছেলে। আমার নিজস্ব প্রাইভেসি আছে না? এটা তো আমার বাড়ি, আমার ঘর, আমার রুম। আমার রুমে যদি সারাক্ষণ একটা প্রাইভেট নার্স ঘোরাঘুরি করে তাহলে কেমনটা লাগে বলো? ওমা, সবসময় থাকবে কেন? তোর বাবা নিশ্চয়ই একটা রুটিন করে দিবেন, সেই সময়টা শুধু তোর ঘরে থাকবে। যাই হোক মা, প্লিজ বাদ দিতে বলো, এইসব মেয়ে নার্স চলবে না। আচ্ছা আমি দেখছি, তোর বাবার সাথে কথা বলে ঠিক করছি। আচ্ছা কিছু খাবি বলতো? হ্যাঁ খাবো। তুমি ঠান্ডা দেখে তোমার নিজের হাতে বানাবা এক গ্লাস লেবুর শরবত, সেটা খাবো। ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাইরে নিয়ে আসছি। শ্রাবণী, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না। রাত 9টায় আমার গাড়ি তোমাকে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে স্যার। শোনো, ঘড়ি ধরে ধরে অনন্তর ওষুধগুলো খাওয়াবে। আর একটা জিনিস নোট করে রাখবে তো, ওর ব্যাক পেইনটা কখন হয়, হাঁটতে গেলে না শরীরটা একটু বাঁকা হলে। তুমি এগুলো নোট করে রাখবে, আমাকে দেখাবে, রাইট? আর একটা কথা, ল্যাব টেস্টগুলো সময় মতো তুমিই করিয়ে আনবে। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনাকে রিপোর্টগুলো দিয়ে যাব। গুড। শুনছো একটু? এই হলো শ্রাবণী। আসসালামু আলাইকুম। আচ্ছা সালাম। এখন থেকে অনন্তর দেখাশোনা সেই করবে। ব্রিলিয়ান্ট মেয়ে, নার্সিংয়ে দুর্দান্ত, আমার চেনা মেয়ে। ওকে আমার প্রয়োজন, বুঝতে পারছো? আচ্ছা সেটা পরে হবে, তুমি একটু আসো, কথা আছে একটু। স্যার আমি একটু অনন্তের কাছে যাই। যাও। চলো। শুনছো, তোমার ছেলে কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না যে ওর একটা অ্যাটেন্ডেন্ট থাকবে, ও দেখাশোনা করবে। একেবারে পছন্দ করছে না, কি করবে বলো? এই যে তোমরা যে না বুঝে কথা বলো, আমার খুব খারাপ লাগে। অনন্তকে বাড়িতে চিকিৎসা করতে হলে
একজন ট্রেন্ড লোক লাগবে তো নাকি? তুমি তো একা, মেডিকেল টার্মসগুলো তুমি বোঝো? ওর কখন কোমরে ব্যথা হয়, কখন যন্ত্রণা হয়, কখন জ্বর আসে, এসব অবজারভেশনে রাখতে হবে তো। আমার আবার চেম্বার, আমি কোন দিকটা সামলাবো বলো? আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। তুমি একদম চিন্তা করো না, আমি অনন্তকে বোঝাচ্ছি। হ্যাঁ, তুমি বসে ব্যস্ত, আমি দেখছি। হ্যাঁ, আপনি আবার আমার ঘরে? আমি খেয়াল করছি আপনি সেই প্রথম থেকে আমাকে সহ্য করতে পারছেন না। কেন, কি সমস্যা আপনার? আমার সমস্যা আপনার বোঝার দরকার নেই। কি আশ্চর্য, এটা কোনো কথা? আপনার খেয়াল তো আমাকেই রাখতে হবে, আপনি নিজেও জানেন তা। জানলেও লাভ নেই, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, যান। আচ্ছা, আপনার প্রেশার কে মাপবে শুনি? আর সময় মতো ইঞ্জেকশনগুলো বুঝে কে দিবে? আমাকেই দিতে হবে। সে দেখা যাবে, আপনি জানতো। আচ্ছা আচ্ছা, শান্ত হন আপনি। আপনি যাবেন? এত জোরে জোরে কথা বলার কি হলো? হ্যাঁ, আমি জোরেই কথা বলি। আর কিছু জিজ্ঞেস করতে চান? লিভ মি অ্যালোন, প্লিজ যান এখান থেকে, যান। আচ্ছা শোনেন, আপনার বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর সেটা আমি করবো না? না, করবেন না। দাঁড়াও তো, দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। সে কি চলে যাচ্ছে মানে? অনন্তর বাবা বললেন তোমাকে এনেছিল দেখাশোনা করার জন্য, টেক কেয়ার করার জন্য। এখন যাচ্ছ কেন তুমি? আন্টি অন্তত চায় না আমি এ বাসায় থাকি, ও আমাকে দেখলে রেগে যাচ্ছে। আপনি স্যারকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমি আসি। আসসালামু আলাইকুম। শুনছো, একদম ঝামেলা হয়ে গেল। কি হলো? ওই শ্রাবণী মেয়েটা কিন্তু চলে গেল। কেন? ওই যে অনন্ত সহ্য করতে পারছে না, খালি রাগারাগি করছে, ও তাই চলে গেল। ওহ, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখো অন্য কি ব্যবস্থা করা যায়। ও শরবত চেয়েছিল অনন্ত, আমি শরবতটা দিয়ে আসছি। হ্যাঁ, এই নে বাবা, একটা শরবত নে, একদম এক চুমকে, একটা রেখে। আচ্ছা মা, তোমার হাতে কি জাদু আছে বলো? লেবুর গন্ধটা এত সুন্দর করে আসে তোমার হাতে বানানো শরবতে। আচ্ছা অনন্ত, বলতো বাবা, শ্রাবণীর সাথে এমন ব্যবহার করা তো ঠিক হয়েছে? এটা রাগ করে চলে গেল, তো বাবার সম্মানটা একটু দেখবি না? মা, আমার যা ভালো লাগে না আমাকে জোর করে কেউ করাতে পারে না, কেউ করাতে পারে না। তুমি আছো, আমার আর কাউকে দরকার নেই। আচ্ছা মা, নীলিমা আপু কই? ও কামরুলের কাছে ফিরে গেছে। তাই? ভালোই হয়েছে। আচ্ছা মা, আমার অ্যাক্সিডেন্টের কথা জানেন তো? কি হলো, চুপ করে আছো কেন? না বাবা, জানানো হয়নি। আকাশ বললো যখন জামাই বাড়ি ফিরেই গেছে, থাক, এখন জানানো দরকার নেই, পরে আকাশ একসঙ্গে জানিয়ে আসবে। কি বলো, ভাইয়া এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, এসেছিল তো। দারুণ তো। ভাইয়া কি ফিরে আসবে এই বাড়িতে? না, না রে। কেন? ও মা, কি হচ্ছে বলো না। হ্যাঁ, বাবা, তুমি খুব ভালো করে জানো আমি এই বাড়ি ছেড়ে কেন চলে গেছি। তুমি খুব ভালো করে জানো। যতদিন পর্যন্ত তুমি না বলবে যে মেঘলাকে কেন তুমি মেনে নেওনি, ততদিন পর্যন্ত আমি এ বাড়িতে ফিরবো না। কিন্তু এমন না যে
আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যাব, এমন শিক্ষা আমি পাইনি। থামবে। যে ছেলে তার প্রেমিকার জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে, সে কি করে দায়িত্ব মানুষ?